আমের মিষ্টি খেয়েছেন? আজকে ফার্স্ট আমিও বানিয়ে ফেললাম আমের মিষ্টি। খেতে মাশাআল্লাহ অনেক মজা, অনেক সুস্বাদু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলে আসলাম আমের মিষ্টি বানানোর জন্য। আম আসলে অনেক দাম, বেশি এনে বানানো যায় না এখন। আমের দাম ঢাকা এখনও কমে নাই। ছেলে একটু পছন্দ করে আচার, এই জন্য ওর জন্য একটু একটু করে বানিয়ে দেই। সব ধরনের আচার বানায় আর ভিডিও হয়। ভিডিও তো প্রতিদিনই দেওয়া লাগে, এই জন্য। আর প্রতিদিন কি ভিডিও দিব, মানে প্রতিদিন রান্নার ভিডিও দিতে ভালো লাগে না, একসময় একটা ভিডিও দিলে ভালো লাগে। এই যে আমগুলো সিলে পরিষ্কার করে নিছি, আগে ধুয়ে নিছি। এখন কাটবো আমগুলো, অত শক্ত না, নরম ডক, সুন্দর করে কাটা যায় নাই। তারপর আমি এভাবে কেটে নিয়েছি। কাটা যায় না মানে একদম হয় না, এখনও একটু শক্ত হইলে হে আম ভালো হয়। আর আমের দাম এখনও কমে নাই, কমলা আসলে বেশি করে দেওয়া যায়। আর আচারও তো রাখি না, আমার বাসায় আচার বানাইলে খাওয়া হয়ে যায়, বেশি দিন থাকে না। এই যে আমগুলা কেটে নিয়েছি সবগুলা। যে কোনো আচারই খেতে ভালো লাগে। এই যে এখানে পাঁচফোড়ন আর কিছু শুকনো মরিচ টেলে নিব, টেলে গুঁড়ো করে নিব একসাথে, আলাদা করব না, একসাথে গুঁড়ো করে নিব। পাঁচফোড়ন হালকা একটু টেলে নিলে বেশি গ্রান হয়, খেতেও ভালো লাগে। এই যে হয়ে গেছে। এখন কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিব, বেশি তেল লাগে না। এখানে আস্ত কিছু জিরা দিয়ে দিলাম, আর আমটা দিয়ে দিব। আচারটা একদম মানে সহজভাবে বানাইছি, অত বেশি কঠিন কিছু না। আচার একটু কুটে কেটে নিলে এরপরে বানাইতে সময় লাগে না অত। মসজিদে বাইরে আল্লাহ বিল্লাহ করতেছে, আমার বাসার লগে মসজিদ, এই জন্য সাউন্ড হয়, কেউ কিছু মনে করবেন না। এখানে আদা রসুন বাটা, হলদে গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব দিয়ে দিলাম। আস্ত কিছু রসুন দিয়ে দিলাম, দেশি রসুন। রসুন দিলে বেশি মজা হয় আচার, যে কোনো আচার রসুন না দিলে ভালো লাগে না। চিনিও দিছি অল্প, আমার ছেলে বলছে একটু টক টক রাখতে, বেশি মিষ্টি পছন্দ করে না, চিনিটা অল্প দিয়েছি। মানে এখান থেকে খাওয়া শুরু করছে আমার ছেলে, ও অনেক পছন্দ করে, বানাই এই জন্য অনেকবার। আম থাকা পর্যন্ত আমি অনেকবার আচার বানাই। এই যে আমার আচারটা হয়ে গেছে, দেখেন কেমন হয়েছে। শুকে আমি একদম অল্প করে নিয়েছি। খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, আপনারা সবাই বানিয়ে খাবেন। ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বানিয়ে খাবেন। প্রবাসী ভাইয়ারা আপনারা বানিয়ে খাবেন সবাই। আপনারা তো প্রবাসে থাকেন, জানি না কাঁচা আম পান কিনা। এই সহজভাবে আচারটা সবাই বানিয়ে খাবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।